গল্প মা গল্প রাজকুয়া রূপকথা। গল্প শুনবি বাবা? তাহলে শোন। এক দেশে এক রাজকুমারী ছিল, তার এক বন্ধু ছিল। ওদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। খুব ভালোবাসতো দুজন দুজনকে। কিন্তু রাজা কিছুতেই সেই বন্ধুর সাথে রাজকুমারীর বিয়ে দেবে না। মনের দুঃখে সেই বন্ধু অনেক দূরে চলে গেল। তেপান্তরের মাঠ পেরিয়েও আরো অনেক দূরে। ব্যঙ্গমি বলল, এ কি করলি? তাহলে রাজ্য সামলাবে কে? তখন রাজা সেই রাজকুমারীর বিয়ে এক লোকের সাথে দিয়ে দিল। ভয়ঙ্কর এক লোক। সে বিয়ের রাতে ঘোষণা করলো, আমি রাজা হব। ভয়ে রাজকুমারী তটস্থ হয়ে গেল। কিন্তু সেই রাজকুমারীকে রানী হতে হলো। বল, ওদের একটা ছেলে হলো, খুব মিষ্টি, ছোট্ট একটা রাজকুমার। সে কথা বলতো না, কথা বুঝতে পারতো না। সেই ছেলেকে দেখে রাজা তীব্র রোষে তাদের দুজনকে দূর করে দিল। রাজকুমারী বুঝতেই পারল না সে কোথায় যাবে, কি করবে, ওইটুকু একটা বাচ্চাকে কিভাবে মানুষ করবে, কিচ্ছু বুঝতে পারতো না। তখন সেই বন্ধুর সাথে দেখা হলো। বন্ধু বলল, ভয় কি, আমি তো আছি। কিন্তু সে আছে, কিন্তু নেই, একদম নেই, একদম নেই। আমি কি করি? তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আমার তো রয়েছে শুধু তুই আর স্কুলের অতগুলো বাচ্চা, অতগুলো ছাত্রছাত্রী। ওরা যদি এখন আমাকে স্কুল থেকে তাড়িয়ে যায়, আমি কোথায় যাব? কি করব? আমি কি নিয়ে বাঁচবো? কোথায় যাব আমি? আমাকে যদি ওরা তাড়িয়ে দেয়, কোথায় যাব আমি? কি করব? কি নিয়ে থাকবো? কি নিয়ে থাকবো আমি? রাতে আবার কে ফোন করছে? হ্যালো দিদিমণি, আমি রাখি। হ্যাঁ রাখি, বলো। তুমি কাঁদছো দিদিমণি? কই না তো। হ্যাঁ, আমাকে স্কুলে সবাই খুব বকেছে। আমি জানি তোমাকে সবাই খুব বকেছে, কিন্তু তুমি কেঁদো না। আমি তোমাকে বলছি যে আমি সবাইকে বকে দেবো। আমি বলবো আমার দিদিমণি খুব ভালো, পরীর মতন দিদিমণি। তুমি আমার জীবনের পরী। তোমার হাতে একটা জাদুকাঠি আছে, ওইটা দিয়ে যেই তুমি আমাকে ছুঁয়েছো, আমি তো পুরো একটা রাজকুমারী হয়ে গেছি। আমার দাদা বলে আমি নাকি দেশের 10-এর সেরা হব। সেই দিন আমি সকলের সামনে দাঁড়িয়ে বলবো আমার একটা দিদিমণি আছে। সে আমাকে স্কুলে ভর্তি করেছিল, পড়িয়েছিল। সে আমার মায়ের মতো। দিদিমণি,
একদিন তোমাকে মা সাজাবো, আমার মা যেরকম সাজে, শাড়ি পরিয়ে, সিঁদুর পরিয়ে, টিপ পরিয়ে। তারপর তোমাকে আমি চাপতে ধরে বলবো, তুমি আমার মা, তুমিই আমার মা। তোমার মতো মেয়ে পেলে আমি ধন্য হয়ে যেতাম রাখি, ধন্য হয়ে যেতাম আমি। কাঁদছো কেন তুমি? এখন রাখো রাখি, তোমার সাথে আমার ফাংশনের দিন দেখা হবে, কেমন? রাখো। মা কাঁদে না, মা কাঁদে না, মা কাঁদে না, মা কাঁদে না। ঠিক বলেছিস, আমি কাঁদবো না, আমি একদম কাঁদবো না। আমি জিতবো, আমি কোনো ভুল করিনি। আমি একজন শিক্ষিকা, দেশের সমস্ত শিক্ষিকারা আমার সাথে আছেন। তারাও বলবেন পড়াশোনা করার অধিকার সবার আছে। আমি একটা শিশুকে পড়াশোনা করার অধিকার দিয়ে কোনো ভুল করিনি, কোনো অন্যায় করিনি, ও কোনো অন্যায় করছি না। আমি ব্রত নিয়েছি, সবাইকে পড়াবো, সবাইকে শিক্ষিত করব, যাই হয়ে যাক না কেন। আমি আমার লক্ষ্য থেকে কিছুতেই সরব না। সবাইকে শিক্ষিত করব, আমি সবাইকে শিক্ষিত করব। জেঠু জেঠু, একটু আমার নামে পুজো করে দিও। তোর নামে পুজো করবো কি রে? হ্যাঁ, আমার নামে পুজো করো। রাখি চ্যাটার্জি, কাশ্যপ গোত্র। হ্যাঁ? তুই গোত্র টোত্র সব জানিস নাকি? হ্যাঁ, কাশ্যপ গোত্র, রাশি রত্ন সব জানি। আচ্ছা বেশ, আর বলতে হবে না তোকে। আচ্ছা আচ্ছা, তুমি পুজো করো। কেউ কিছু বলেনি তোমাকে? কি বলবি? আমি বলছি তেটু, বোনের যে স্কুলে ভর্তি হওয়ার কথা, সেই স্কুলে আজকে একটা বড় অনুষ্ঠান হচ্ছে। তাই নাকি রে? আরে এ তো খুব ভালো খবর রে। কি হলো? জেঠিমা জানে না। ও, বুঝতে পেরেছি। কেউ জানে না, সবাই জানে আমার বোনের স্কুলে ভর্তি হওয়া আর হবে না। কিন্তু ওই স্কুলের হেড দিদিমণি, রিখিয়া দিদিমণি, তিনি একটা মতলব করেছেন। হ্যাঁ, কি মতলব? শোনো তাহলে কি হয়েছে। যে করে হোক ওকে পৌঁছতেই হবে বন্ধন। ওকে কম্পিটিশনে ফার্স্ট আসতে হবে, প্রমাণ করতে হবে যতজন রয়েছে তার মধ্যে রাখি সেরা। তাহলে একমাত্র চেয়ারম্যান সাহেবের মন গলানো যাবে বন্ধন। ভাবো কি করবে বন্ধন। পেটটা কেমন করছে।